এই জিনিসটা ভেরি কমপ্লিকেটেড। ইন্ডিয়ার সাথে আমেরিকার ভালো সম্পর্ক, ইন্ডিয়া ইজ তাদের একটা স্টেক হোল্ডার, কি জন্য ইন্ডিয়া ইজ এ বড় বাজার, তাছাড়া চায়নাকে কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ার সাথে রাখতে হবে। বাট এট দ্য সেম টাইম বাংলাদেশ আমেরিকার কাছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি জন্য? আমি জেনারেল ওয়াকার থেকে শুরু করে যারা এখানে আছে দে আর জাস্ট ট্রেইটর, বাংলাদেশের সাথে তারা বেইমানি করতেছে। এবং প্রফেসর ইউনূস যদি ঠিক মতো এখনো এদের কন্ট্রোল না নেন, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। তবে আর বাংলাদেশি পন্থী হইতে হলে এখন এই মুহূর্তে যারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, ভারতের সাথে আছে, আইদার তোমরা রাজসাক্ষী হবা, আদার ইউল বি প্রসিকিউটেড, সিম্পল। এছাড়া বাংলাদেশকে রক্ষার আমি কোনো চান্স দেখি না। আমি একটা জিনিস লাস্ট যেটা শুনেছি সেটা হচ্ছে যখন প্রফেসর ইউনূস যখন আমেরিকা এসেছিল, আমরা সবাই জানি যে আমাদের কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে আমাদের বড় বড় দেশগুলার একটা প্রভাব আছে। আমি যেটা শুনেছি যে আমেরিকা ডক্টর ইউনূসকে বলেছে যে যারা সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার বড় বড় এই সমস্ত 20-25 জন একটা লিস্ট দিয়েছে, যারা তারা যদি আগামী কিছুদিনের মধ্যে আপনি দেশে যাওয়ার পর না হয়, এদের এগেন্স্টে স্যাংশন দিবে আমেরিকা। এটা আমি কনফার্ম হয়েই বলছি যে আমেরিকা ইয়া করেছে। আমি আশা করছিলাম যে উনি যখন দেশে ফেরত আসবেন তখন সেনাবাহিনীর অ্যাটলিস্ট এই যে যে সমস্ত যারা গুম খুন এবং অন্যান্য জিনিস তারা চলে যাবে, কিন্তু আমি গ্রাউন্ডে খবর পেলাম এখন পর্যন্ত কোনো কিছুই মুভমেন্ট হচ্ছে না। আমি আরো কনফিউজ, এটা নিয়ে আমিও কনফিউজ যে যারা ভারতীয় ভারতের সাথে লিঙ্কড আছে এবং যারা আওয়ামী লীগের ছিল তাদের মধ্যে আমার কিছু সোর্স আছে, তারা আমাকে গত 1.5 মাস, সরি 1 মাস আগে থেকে বলতেছে যে এই নভেম্বরের পরে এই সংবাদ এই ইউনূস সরকার পড়ে যাবে। এবং তারপরে আরো বলতেছে যে ইউনূস সরকার না, এর মধ্যেই আগামী 6 মাসের মধ্যে 2বার সরকার পতন হবে। এই সমস্ত জিনিস কোত্থেকে, মানে দে আর অথেন্টিক সোর্স, তাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না। যেখানে আমি জানি যে প্রফেসর ইউনূসের সাথে আমেরিকার একটা সরাসরি যোগাযোগ আছে এবং আমেরিকান সাপোর্টটা আমাদের ভালো না খারাপ এটা পরে দেখা যাবে, কিন্তু আমরা এখন চাচ্ছি যে বাংলাদেশটাকে যাতে অস্থিতিশীল না হয়। কিন্তু আমরা দেখতেছি এবং কনফার্ম ভাবে দেখতেছি ইন্ডিয়া আমাদেরকে আমাদের হিল ট্রাক্সে ক্রাইসিস করতেছে, আমাদের গার্মেন্টসে ক্রাইসিস করতেছে। প্রতিটা জায়গার মধ্যে যদি ইনভেস্টিগেশন করে, আমি মনে করি, এবং এটার কিছু কিছু লোকজন আমার সাথে যেটা কথা বলছে তাদের সাথে প্রুফ আছে যে এটার সাথে ইন্ডিয়া জড়িত। এবং ইন্ডিয়া জড়িত হওয়ার পরে ইন্ডিয়ার সাথে আমরা আবার জানি এই জিনিসটা ভেরি কমপ্লিকেটেড। ইন্ডিয়ার সাথে আমেরিকার ভালো সম্পর্ক, ইন্ডিয়া ইজ তাদের একটা স্টেক হোল্ডার, কি জন্য ইন্ডিয়া ইজ এ বড় বাজার, তাছাড়া চায়নাকে কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ার সাথে রাখতে হবে। বাট এট দ্য সেম টাইম বাংলাদেশ আমেরিকার কাছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি জন্য? আমার কাছে যেটা, এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, যে আমার মনে হয় ভবিষ্যতে আমেরিকা আহ, তাদের যে বার্মা অ্যাক্ট আছে ওইটা নিয়ে কিছু একটা অ্যাক্ট করবে। অ্যাক্ট যদি করে ইন্ডিয়া হবে না, কারণ ইন্ডিয়ার ওই যে ওখানে যে আরাকানের যে পাইপলাইন আছে ওই পাইপলাইনের মধ্যে ইন্ডিয়ারও ইনভেস্টমেন্ট আছে, আমেরিকারও ইনভেস্টমেন্ট, সরি চায়নার ইনভেস্টমেন্ট আছে। সো ইন্ডিয়া উইল নট সাপোর্ট। এট দ্য সেম টাইম আরাকান আর্মি থেকে শুরু করে এরা ইন্ডিয়ার সাথে দে আর হোস্টাইল, কারণ ওদের এক লিডারকে অনেক আগে তারা মেরে ফেলছিল আন্দামানে। সো এই সিচুয়েশনটার মধ্যে বাংলাদেশকে তাদের দরকার। সো এই বাংলাদেশকে তাদের দরকার হলে ইউনূস সরকারকে দরকার। বাট আমি এখন কনফিউজ হচ্ছি যে এই সিচুয়েশনে যদি প্রেসিডেন্ট গভর্নমেন্ট সেনাবাহিনীর এবং আজকে যদি আপনি পিনাকিদার কথাগুলো শুনেন, এবং এটা আমি 100% শিওর, সেটা হচ্ছে বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এগুলা প্রফেসর ইউনূস কন্ট্রোল করতেছে না, এগুলা সরাসরি জেনারেল ওয়াকার কন্ট্রোল করতেছে। জেনারেল ওয়াকার প্রতিটা জিনিস কন্ট্রোল করতেছে এবং কন্ট্রোল করার মাধ্যমে উনি যত পারপিটেটর আছে এর আগে গুমফুনের সবাইকে উনি সেফ হ্যাভেন দিয়ে দিয়েছে। যাদের এগেনস্টে আমাদের মধ্যে প্রথমে হচ্ছে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট হচ্ছে আমরা যদি ইন্ডিয়া পাকিস্তান বা কোল্ড ওয়ারের সময় রাশিয়া এবং আমেরিকার সিচুয়েশন দেখি, এক একটা দেশের সেনাবাহিনী বা কোন একটা সংস্থা অন্য একটা দেশের হয়ে কাজ করতে সেটা জানার পরে হি ইজ ইমিডিয়েটলি অ্যারেস্টেড এবং হি ওয়াজ ট্রিটেড ডিফারেন্টলি। বাট আমরা কি করি, আমাদের ওয়াকার স্যার জানলেন যে জেনারেল শাহিন আহ, অজিত দোভালের সাথে কথাবার্তা বলতেছে, তাকে এনে ইন্টারভিউতে উনি নিলেন, কথা বললেন, গিয়ে ওনাকে পোস্টিং করে দিলেন, এন্ড স্টিল হি ইজ কন্টিনিউইং। ওর কথা হচ্ছে এই জিনিসটা আমি জেনারেল ওয়াকার থেকে শুরু করে যারা এখানে আছে দে আর জাস্ট ট্রেইটর, বাংলাদেশের সাথে তারা বেইমানি করতেছে। এবং প্রফেসর ইউনূস যদি ঠিক মতো এখনো এদের কন্ট্রোল না নেন, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। অবশ্যই আছে, বাট আমি এর আগেও এই আমার অ্যাসেসমেন্টটা দিয়েছি, সেটা হচ্ছে উনি শেখ পরিবারের জামাই, ফার্স্ট ফার্স্ট হচ্ছে ফেসে পরিবার জামাই। এবং উনি যে 5 তারিখে বা 4 তারিখে বা 3 তারিখের সময় থেকে যে সমস্ত ডিসিশন নিচ্ছিলেন, এটা উনি ভলেন্টিয়ার নিচ্ছিলেন না। একটা জিনিস বুঝতে হবে যে
এই আওয়ামী লীগ সরকারের সেনা প্রধান অতীতে যারা হয়েছেন দে আর ভেটেড বাই ইন্ডিয়া, ভেটেড বাই দ্য আওয়ামী লীগ, একদম ডিএনএ টেস্ট করে তারা দেওয়া হয়। এবং এরকম একটা সিচুয়েশনে উনি কেন চেঞ্জ করেছেন, বিকজ উনি এর আগে একটা দরবার নিয়েছিলেন অফিসারদের সাথে। ওই অফিসারদের মধ্যে জুনিয়র অফিসারদের মাইন্ড সেট আপটা উনি বুঝতে পেরেছেন যে উনি যদি এখন শেখ হাসিনার পক্ষে যায়, এই সেনাবাহিনীতে একটা বিদ্রোহ হইতে পারে, আর্মি জনগণের এগেনস্টে দাঁড়াবে না। এটা দেখার পরে উনি ওনার পজিশন চেঞ্জ করেছেন। বাট পজিশন চেঞ্জ করার পরে স্টিল হি হ্যাড কানেকশন উইথ ইন্ডিয়া। এবং সেই অনুযায়ী আমি যেটা মনে করতেছি যে প্রথমে তারা ভেবেছিল যে সবাই কি বলে আওয়ামী লীগের উপরে ঝাঁপায় পড়বে, কিন্তু আমরা আমরা বললাম যে সুশীল হয়েছে, আমরা এখন সুশীল হয়েছি। সুশীল হয়ে যে আমরা যত যাই বলি, মানে আমি অ্যাজ এ মুসলিম আমি বিশ্বাস করি যে চুরির বদলে হাত কাটা এবং ওই সমস্ত যে সমস্ত আইন আছে এগুলো যদি থাকতো দেশে আর এই ধরনের ক্রাইম থাকতো না। সো এখন আমরা এমন একটা সুশীল হয়েছি যে আমরা দেখতেছি যে আমাদের আমার পাশের লোকজন যার প্রমাণ আছে, নিশ্চিত প্রমাণ আছে। আমি যখন গোয়েন্দা চাকরি করছি আমি নিশ্চিত প্রমাণ কয়েকজনের পেয়েছি অফিসারের। আমি এমআই ডাইরেক্টরেটে রিপোর্ট দিয়েছি, রিপোর্ট দেওয়ার পরে মনে হচ্ছে এটা চেপে যাও চেপে যাও, কারণ এই সমস্ত জিনিস নেওয়ারই কারো সাহস নাই। সো আমি মনে করি যে আমাদের প্রথমে মাইন্ডসেট হচ্ছে যারা ভারতের সাথে কাজ করতেছে তাদেরকে স্ট্রেট ওয়ে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং এটার জন্য যদি 100 অফিসার 100 সিভিলিয়ান যদি নিতে হয় ইমিডিয়েটলি নিতে হবে। এটা যদি না করা হয় এই কি বলে আমাদের প্রফেসর ইউনূসের সরকার ফেল করবে। সিম্পলি আমাদের মাইন্ডসেটটা প্রথমে, আমাদের মাইন্ডসেট যারা ভারতের সাথে কাজ করছে, ভারতের সাথে লিঙ্ক হয়, দে নিড টু বিকাম ইমিডিয়েটলি গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনতে হবে। আর আমাদের এই ওয়াকার স্যার যেটা করতেছেন তিনি ইন্ডিয়া এবং ভারতের এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন। আমি জাস্ট ক্লিন ভাবে বলতেছি। এখনো যদি আমাদের মধ্যে এই জিনিসটা না আসে, যারাই ভারতের সাথে, আমি সার্ভিং অবস্থা আমাকে 2টা অফিসার, একজন হচ্ছে ইমরান ইবনে রৌফ কর্নেল, আরেকটা হচ্ছে জিয়া, ও নিজে আমাকে, জিয়া মানে জিয়াউল হাসান, আমার নিজে বলেছে তাদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে। এবং তাদের মাধ্যমে যদি আপনি দেখেন যে ইন্ডিয়ার কোনো কিছু কারেকশন হলে আপনার বিভিন্ন সময় বর্ডার লাইনে অনেক অস্ত্রের গোলা বারুদ পেয়েছে, এগুলো সব ইন্ডিয়ার টিপস দেওয়া। সো আমি মনে করি ইন্ডিয়ার সাথে আমাদেরকে দেশটাকে প্রথমে রক্ষা করতে হলে আমাদেরকে একবার আমরা পাকিস্তানের সাথে, একবার আমরা ইন্ডিয়ার সাথে যাব, ইটস নট দ্যাট, আমাদেরকে বাংলাদেশি পন্থী হইতে হবে। আর বাংলাদেশি পন্থী হইতে হলে এখন এই মুহূর্তে যারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, ভারতের সাথে আছে, আইদার তোমরা রাজসাক্ষী হবে, আদার ইউল বি প্রসিকিউটেড, সিম্পল। এছাড়া বাংলাদেশকে রক্ষার কোনো আমি কোনো চান্স দেখি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।